গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানিও। লাইফ লিভিং চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে 17ই ডিসেম্বর রবিবার শুরু করতে চলেছি আমরা আরেকটা নতুন জার্নি তোমাদেরকে সাথে নিয়ে। এখন আমরা যাব কুলটি স্টেশনে ট্রেন ধরতে। চলো বাকি গল্পটা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। এই আমরা এখন চলে এসেছি কুলটি স্টেশনে, বসে আছি এখন। দেখা যাক ট্রেন আসছে এখন কতক্ষণ লাগে। এই যে দাঁড়িয়ে আছে WAG-12 ইঞ্জিন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মালবাহী লোকোমোটিভগুলোর মধ্যে একটি। তো এই ঢুকছে আমাদের ট্রেন, ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এই ট্রেনে আমাদের কোচ নাম্বার হচ্ছে D4। আমরা যেহেতু লাস্ট মোমেন্টে প্ল্যানিংটা করেছি, সেই জন্য আমরা চেয়ার কারের রিজার্ভেশনের সিট অ্যাভেলেবেল ছিল না। আমরা সেই জন্য এটাতে সেকেন্ড সিটিংয়ে সিট বুক করেছি। তো ছেড়ে দিল ট্রেন কুলটি স্টেশন থেকে। নির্ধারিত সময় থেকে 10 মিনিট পরে মানে লেটে এসছে ট্রেনটা। সন্ধে নেমে গেছে আর বাইরে সেরকম দেখাবার মতো কিছু নেই। তো এবারে ডাইরেক্ট দেখা হবে তোমাদের সঙ্গে হাওড়া স্টেশনে। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো, এবং চ্যানেলে যদি তোমরা নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফাইনালি এখন বাজছে 9:30। আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো হাওড়া স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মে। তো যাওয়া যাক এবারে এক্সিকিউটিভ লাউঞ্জের দিকে। জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। কালকে যেহেতু ভোর 5:30টায় বন্দে ভারত ধরতে হবে, সেই জন্য আমরা আজকেই চলে এসেছি হাওড়া। এখানে এক্সিকিউটিভ লাউঞ্জে আজকে রাতে থাকবো, এবং তোমাদেরকেও চলো দেখাই যে এখানকার রুমের ফ্যাসিলিটি কেমন। আমাদের একটা রাতের 12 ঘন্টার জন্য আমরা বুক করেছি। এই হচ্ছে হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জ। সিটিং এরিয়াটা তো আমি এর আগের দীঘা সিরিজের ভিডিওতেও দেখিয়েছি, যে ঘন্টায় 50 টাকায় দিয়ে এখানে তোমরা ওয়েটিং হলটা ইউজ করতে পারো। আজকে তোমাদেরকে দেখাবো এখানকার রুম। তো এখানে আমাদের রুম বুক করা আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা IRCTCর এক্সিকিউটিভ রুম, এখানে সব রুম আছে। তো আমাদের হচ্ছে এটা রুম নাম্বার 104। এই হচ্ছে রুম, বেড, এদিকে আছে একটা ওয়ার্ড্রপ, টিভি, যদিও কেউ দেখবো না আমরা। আর এদিকে আমাদের লাগেজ রেখেছি, একটা ইন্টারকমও আছে, পেডস, এসি। এটা হচ্ছে ওয়াশরুম, দেখাই ওয়াশরুমটাও। এই হচ্ছে ওয়াশরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন। এদিকে কোমর আছে, গিজার, শাওয়ার, সমস্ত কিছু, ফ্যানও আছে আবার। তো এই হচ্ছে রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ভালো, দারুণ। রুমটা খুব সুন্দর হয়েছে। এদিকে ওয়ার্ড্রপ আছে, ওখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। তো রুমে একটু ফ্রেশন আপ হয়ে আমরা চলে এসেছি এই লাউঞ্জেরই নিচে ফুড কোর্টে আমাদের ডিনার সার্ভে। তো ডিনারে নিয়ে নিয়েছি আজকে একটা পাও ভাজি আর মশালা ধোসা। তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে চলে যাব রুমে শুতে। ডাইরেক্ট দেখা হবে কাল সকালে।
গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। সময় এখন সকাল 5:30টা। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এবার আমরা বেরাবো। আমাদের ট্রেন সম্ভবত প্ল্যাটফর্ম নাম্বার 7 কিংবা 11তে দেবে, তাই তো? তো যে দেখা যাক। বন্দে ভারতে আমাদের এটা ফার্স্ট টাইম জার্নি, তো প্রচন্ড এক্সাইটেড। তো চলো এবার যাওয়া যাক প্ল্যাটফর্মে দেখে, তবে তোমাদের সাথে ওখানে গিয়ে বাকি গল্প করব। চলো যাওয়া যাক। চলো। সময় এখন 5:40 সকাল। দেখো আজকে সকালে হাওড়া স্টেশনের পরিবেশ। কালকে রাতের এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো ছিল, রুমটা যথেষ্ট ভালো। একটা রাত কাটানোর সব সময় ব্যস্ততা, এক বিন্দু ফাঁকা নেই। দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নাম্বার 7-এ। আমরাও যাচ্ছি এখন সেটার উদ্দেশ্যেই। চলো যাওয়া যাক। এক্সিকিউটিভে সিট অ্যাভেলেবেল না থাকায় আমরা চেয়ার কারে রিজার্ভেশন করি। এই হচ্ছে কোচ নাম্বার C9, আর এখানে আমাদের সিট নাম্বার হচ্ছে 68, 69। এখানে সব ক্যাটারিং স্টাফরা সব রেডি করছে, আমাদের খাবার দাবার সবাই রেডি করছে। এখানে সকালে ব্রেকফাস্ট সব দাদারা সব আছে এখানে। অটোমেটিক ডোর ব্লিঙ্ক করার সময় হয়ে গেছে, ট্রেন ছাড়বে এখন। অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেল। সময় এখন 5:55, একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। এখন অন্ধকার আছে বাইরে, বিশেষ কিছু দেখাবার নেই। দিন একটু বাইরের আলো ফুটুক, তারপর তোমাদের সাথে সকাল সকাল চলে এসছে গরম গরম চা আর বিস্কিট। বাইরেটা তো প্রচন্ড কুয়াশা ছিল, এখন তাও অল্প সূর্য মামার দেখা দিয়েছে। কি অপূর্ব লাগছে দেখতে। বাইরেটা তো এখনো দিনের আলো ভালোভাবে ফোটেনি, তাই ভাবলাম বন্দে ভারতের ওয়াশরুমটা তোমাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিই। এই দেখো সামনে একটা অনেক বড় মিরর আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন মিররটা। আর আছে বেসিন আছে, একটা লিকুইড সোপ আছে, হ্যাঁ বেরোচ্ছে লিকুইড সোপ। আর জল আছে। ওরে বাপরে কি ঠান্ডা গো জলটা, হাতটা ছেঁকা লেগে গেল তো। এই দেখো হ্যান্ড ড্রায়ার আছে, হাতটা সেঁকে নিস, গরম হাওয়াই বেরোচ্ছে, ভালো আছে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা, খুব ভালো একটা স্মেলও আসছে। এদিকে কোমোট আছে, কোমোটের পাশে ফ্ল্যাশ আছে, আর স্মোক ডিটেক্টর অ্যালার্মও দেওয়া আছে। সেরকম ভালো আছে, খুব সুন্দর। জার্নি তো আমাদের চলছেই, খুব স্মুথ জার্নি চলছে। আর দেখতে দেখতে চলে এসছে আমাদের ব্রেকফাস্টও। তো ননভেজে আছে যেমন অমলেট, ফ্রাইস, ব্রেড আছে, ব্রাউন ব্রেড, জ্যাম, কেচাপ, বাটার, আর একটা ট্রপিকানা জুস আছে, আর লোটে চকে পাই। ভেজেও সব কিছু সেমই আছে, শুধু এটা হচ্ছে একটা কাটলেট। ভেজের ক্ষেত্রে দেবে কাটলেট, রাইস,
ভেজের ক্ষেত্রে, বাকি সব কিছু সেমই আছে। আর নন ভেজে হচ্ছে অমলেট তার জায়গায়। ঘড়িতে সময় এখন সকাল 8:30। আমরা এখন চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন, আমাদের প্রথম হল্ট। दरवाजे बंद हो रहे हैं। হাফ কাপ দেবে। হ্যাঁ, তো এখন আরেকবার চা সার্ভ করা হচ্ছে। এখানে একটা এমার্জেন্সি টক ব্যাক ইউনিটও লাগানো আছে, কোনো এমার্জেন্সি সিচুয়েশনে লোকো পাইলটের সাথে কথা বলার জন্য। दरवाजे दाएं तरफ खुले हैं। दरजा डान दिके खुला। भारत
জলপাইগুড়ি যাবার গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। ভারত এক্সপ্রেস ফ্রম হাওড়া থেকে 331 কিলোমিটারের জার্নি শেষ করে এখন আমরা চলে এসেছি মালদা টাউনে। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:35। এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে স্টপেজ বারসই। এখানে 3 মিনিটের হল্ট আছে। भारत एक्सप्रेस আমরা এখন চলে এসেছি বারসই জংশন। ঘড়িতে সময় এখন 11:40। দরজা বন্ধ হচ্ছে। দেখতে দেখতে প্রায় চলেই এলাম এনজিপি। নেক্সট স্টপ এনজিপি আমাদের। আর তারই সাথে চলে এসছে আমাদের আজকের লাঞ্চ। সেটা হচ্ছে ননভেজ থালি। হচ্ছে জিরা রাইস, চিকেন, ডাল, একটা শুকনো সবজি, মিষ্টি দই, আর এটাতে আছে রুটি, স্যানিটাইজার, আচার আর একটা নুন। এই হচ্ছে আজকের লাঞ্চ। তো লাঞ্চের পর এখন চলে এসছে আমাদের কাছে আইসক্রিম। লাঞ্চ বেশ ভালোই ছিল। ওয়াও, কি অপূর্ব চা বাগান। ঘড়িতে সময় এখন 1:30। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেলাম এইমাত্র। পেছনে দাঁড়িয়ে আছে আমাদের বন্দে ভারত। খুব স্মুথ জার্নি ছিল, কিছু বোঝালোই না, দারুণ এক্সপিরিয়েন্স হলো। এই যে তোমরা ট্র্যাকটা দেখছো, এটা হচ্ছে এনজিপি থেকে দার্জিলিং যায় যে টয় ট্রেন, তারই ট্র্যাক। খুব জলদি আমরা দার্জিলিংও ট্যুর করব, তখন তোমাদেরকে এই জার্নিটাও দেখাবো। এই হচ্ছে এনজিপি স্টেশনের বাইরেটা।
এখানে প্রচুর গাড়ি পেয়ে যাবে শেয়ারিংয়ে এবং পার্সোনালের ক্ষেত্রে। শেয়ারিংয়ের ক্ষেত্রে 250 থেকে 300 টাকা শেয়ারিংয়ে পড়বে তোমাদের গ্যাংটক জন্য, আর যদি পার্সোনাল করো তো 3000 থেকে 3500 টাকা, ডিপেন্ড করছে কীরকমভাবে তুমি বার্গেনিং করো। আমাদের ট্যুর অপারেটর হচ্ছে ট্যুর কিংডম। তো আমাদের এই ট্রিপটা এনজিপি টু এনজিপি, তাই আমাদের আলাদাভাবে গাড়ি বুক করতে হয়নি। এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমাদের ট্যুর অপারেটর ট্যুর কিংডমই আমাদের এই গাড়িটার ব্যবস্থা করে দিয়েছে। এবং এই পুরো সিরিজটাতে তোমরা এই মানে আমাদের যা যা আমরা কিছু করব পুরোটাই হচ্ছে ট্যুর কিংডম আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে। সমস্ত ডিটেলস তো ডেসক্রিপশন বক্সে থাকবে এবং স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ কন্ট্যাক্ট ডিটেলস। তো তোমরাও চাইলে ইনাদের সার্ভিস নিয়ে অবশ্যই দেখতে পারো। তবে এই ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করছি। এনজিপি থেকে গ্যাংটকের এই জার্নিটা এবং ওখানে গিয়ে আমরা কোন হোটেলে চেকিং করছি আর কী কী সাইট সিন করছি এই সমস্ত ডিটেলস নিয়ে আসবো খুব তাড়াতাড়ি পরের পর্বে। ভিডিও যদি তোমাদের ভালো লাগছে তো অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের পর্বে। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো এবং সাথে রেখো আমাদের চ্যানেল লাইফ লিভিংকে। টাটা।